দেখেন পাঙ্কুর আসছে, দেখেন 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 যাচ্ছে কত, দেখেন। ও চলেন, ওদের ধরবেন নাকি একটু? আমার প্রয়োজন নেই, চলেন একটু রাইড দিয়ে। তো বর্তমানে আমি আছি তালতলিতে, আর এখন যাচ্ছি আমার বাড়ির দিকে। তালতলিতে সবাই তো জোরে বাইক কেন চালায় আমি বুঝতে পারি না। Oh yeah. Oh, what a cool. আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো বাইক আছে যেটা 0 to 100 আমার রয়্যাল এনফিল্ড মিটিওরকে পিছিয়ে ফেলতে পারবে। যদি থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে না। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ আমি তো প্রায় বাংলাদেশের সব বাইকে চালাইছি কম বেশি। টপ স্পিডের কথা বলতেছি না, কিন্তু 0 to 100। আর টপ স্পিডের কথা কেন বলতেছি না, বিকজ আমার টপ স্পিডটা 120-এ লিমিটেড রাখা করে, মানে লিমিটেড করে রেখে দেওয়া হয়েছে। বাইরের দেশের কথা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য আমাদের এই মোটর বাইক বা বাইক মোটর সাইকেল এটা একটা অন্য লেভেলের জিনিস, এটা আমাদের প্রয়োজন। মানে এটা ছাড়া আমরা থাকতে পারতেছি না, এমন অবস্থা। একটা জিনিস দেখেন না কেন, যে তেলের এত ক্রাইসিস, তারপরও আমাদের দেশে কিন্তু কেউ মোটরসাইকেল চালানো বাদ দেয়নি। এখনও বাইক কেউ এরকমই ভালোবাসে। মানে অনেক ইলেকট্রিক বাইক নামতেছে, ইলেকট্রিক বাইকও ভালো, কিন্তু ইলেকট্রিক বাইক কখনো আমাদের এই যে মোটর সাইকেলের যেই আমরা যে ফিল বা এই যে সাউন্ড, এটা পাবো না। আর ইনস্ট্যান্ট এত রেডি পিক আপ হয়তো দিতে পারে, কিন্তু আমরা কোথাও গেলাম, সেটা যদি 500 কিলোমিটার করেও মানে রেঞ্জ থাকে, হ্যাঁ এখন হয়তো বা সর্বোচ্চ মানে 200-র মতো রেঞ্জ দেয় একটা খুব ভালো দামি ইলেকট্রিক বাইক। কিন্তু সেটা যদি 500-র মতো যায়, তারপরে ধরে নেন যে একটা জায়গায় গেলাম, সেখানে ঘুমালাম, পরে আবার আমি আসতে লাগলাম, মানে সেখানে গেলাম যে দেখতেছি সেখানে আমার বাইকের চার্জ শেষ হয়ে গেছে, তখন তো আমি আর হুট করতে আর চার্জ দিতে পারবো না। মিনিমাম খুব বেশি পাওয়ারফুল হলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু অত তো কম সময় হয় না। সর্বনিম্ন বলতে গেলেও আপনার মনে করে নেন যে 5 থেকে 6 ঘন্টা তো লাগতেছে সব বাইকে। আর আমার কাছে বাস্তব কথা বলতে গেলে ওগুলো টেসলার মতো লাগে, মানে আমি কোনোভাবে ওগুলো বাইক নেবো না। প্রয়োজন পড়লে আমি সাইকেল নিবো, কিন্তু আমি ইলেকট্রিক বাইক পছন্দ করি না। আপনারা কেউ যদি প্রথম তো প্লিজ কমেন্ট করে জানাইন। আর হোয়াট আর লুক, আজকের ভিউটা দেখেন, ভিউ সেই রকম, মানে আকাশ মেঘলা, এখন বৃষ্টি আসবে এরকম মুভমেন্ট, বৃষ্টি আসার আগে যেরকম মুভমেন্টটা হয় আকাশের একদম সেম ওই মুভমেন্টটাই দেখা যাচ্ছে। আমি কিন্তু আমার গোপ্রোটা উল্টা করে লাগাইছি, হ্যাঁ, যাতে ফিলটা খুব ভালোভাবে পান, বাইকের ফিল। ও ম্যান, ধরতে কি না ধরতে মানে 60-80 ক্রস, খুবই পাওয়ারফুল আর খুবই স্মুথ ইঞ্জিন। হ্যাঁ, বাইকের ইঞ্জিনটা কিন্তু খুবই স্মুথ। আর সাউন্ডের কথা যদি বলতে চাই, তাহলে আমি বলবো যে তার হলো যখন স্লো স্পিডে থাকে তখন সাউন্ডটা একটু বেশি গর্জন দেয়, আর হাই স্পিডে গেলে আরও ভয়ানক গর্জন দেয়, কিন্তু সাউন্ডটা স্মুথ হয়ে যায়। মানে আপনার বিরক্ত লাগবে না, অসহ্য লাগবে না, স্মুথ। চলো এখন একটু স্মুথলি রাইড করা হোক, কারণ রেভ একটু ভালোই করছে স্মুথলি। ও জীবনের প্রথম অ্যাক্সিডেন্টটা বাইক নিয়ে আমি এই জায়গায় করছি, এখানেই করছে আমার প্রথম অ্যাক্সিডেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের মোটো ব্লগটা। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা রয়্যাল এনফিল্ড মিটিওর লাভার হয়ে থাকেন, হ্যাঁ, রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করুন এন্ড শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আমাদের দেশে তেলের সমস্যাটা যাতে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। লাস্ট টার্ন।